মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পাঠিয়েছেন ইরাকের বাবেল শহরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরত হয়েছে আল্লাহ তাআলার নির্দেশে শাম দেশ। শাম বলতে যে শুধু সিরিয়া উদ্দেশ্য বিষয়টা এমন নয়, বরং বর্তমান ফিলিস্তিন, সিরিয়া উভয়টাই শামের অন্তর্ভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন সিরিয়ায়, হিজরত করেছেন শাম দেশে, ফিলিস্তিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বার্ধক্যকাল চলে এসেছে। আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে চাইতে আল্লাহ তাআলা সন্তান দেন না। বয়স 90 কোঠায়। হযরত সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। উনি ওনার খাদেমা হাজেরা আলাইহিস সালামকে মুক্ত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়ার বিপরীতে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরার গর্ভে আল্লাহ তাআলা পাঠাইলেন। এখানে একটা বিষয় যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তবে চেয়েছে ছেলে, আল্লাহ তাআলা যদি মেয়ে দেয় তাহলে কি রাগ করার কোনো সুযোগ আছে? কারণ মূলত আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান উভয়টা দেন, যাকে চান উভয়টা থেকেই বঞ্চিত রাখেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দুগ্ধপোষ্য শিশু। লম্বা ইতিহাস, আমি শুধু মূল কথাগুলো আপনাদের খেদমতে বলতেছি। আল্লাহ তাআলার নির্দেশ হলো যে আপনি এই শিশু সন্তান ইসমাঈল ও আপনার স্ত্রী হাজেরাকে দূরে এক জায়গায় রেখে আসবেন। কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম পথ চলতে শুরু করলেন। চলতে চলতে বর্তমান বাইতুল্লাহ যেই জায়গায়, ওই জায়গায় যখন পৌঁছাইলেন, পথিমধ্যে হাজেরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করে ইব্রাহিম আলাইহিস সালামকে, আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নিজে জানেন না এই পথ চলার শেষ কোথায় হবে। এই পথ চলার শেষ কোথায় হবে জানেন তো আল্লাহ। যখন আল্লাহ তাআলার নির্দেশ হলো যে আপনি এখানেই এই জনমানবহীন প্রান্তরে, যেখানে না আছে পানির ব্যবস্থা, না আছে কোনো ফল ফসল খাবারের ব্যবস্থা, আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম এক মশক পানি আর কিছু খাবার দিয়ে যখন শিশু সন্তান ও হাজেরা আলাইহিস সালামকে রেখে যাচ্ছেন, তখন হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, এ সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহ তাআলার? উনি যখন বললেন এটা আল্লাহ তাআলার ইচ্ছা, তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, এই সিদ্ধান্ত যদি আল্লাহ তাআলারই হয় তাহলে তিনি আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তা যাই হোক, ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি আল্লাহ তাআলা করলেন। এক সময় ওই পানিকে কেন্দ্র করে ওখানে জনবসতি গড়ে উঠল। ইসমাঈল আলাইহিস সালাম ওখানে বিবাহ করলেন এবং ওখানেই ওনার বংশ পরবর্তীতে বিস্তার লাভ করল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইসমাঈল আলাইহিস সালামের বংশে আর কোন নবী আসে নাই। একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন, সারা আলাইহিস সালামের গর্ভে, যিনি ইতিপূর্বে বন্ধ্যা রূপে আখ্যায়িত হয়েছিলেন। যখন ফেরেশতাদের পক্ষ থেকে এ খবর তিনি পাইলেন যে তিনি সন্তান সম্ভবা হবেন, সন্তানের মা হবেন, তিনি বলতেছেন, আমি তো
হাকিম, বন্ধা কিভাবে হব? ফেরেশতারা জানাইলো আল্লাহ তাআলা চান যেভাবে সেভাবেই হবে। সুবহানাল্লাহ। আরেকটা সন্তান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, তার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশ বিস্তার হয়েছে মক্কায়, আর ইসহাক আলাইহিস সালামের বংশ বিস্তার হয়েছে জেরুজালেম, ফিলিস্তিনে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম ছিল ইসরাইল। এখান থেকেই বনি ইসরাইল বংশের সূত্রপাত। এবং ইসরাইল তথা ইয়াকুব আলাইহিস সালামের ছিলেন 12 জন সন্তান। কয়জন? 12 জন। এই 12 জনের মধ্যে একজন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যার ঘটনাকে সুন্দর এক ঘটনা বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তান ইউসুফ আলাইহিস সালাম, ওনার 12 সন্তানের বড় সন্তানের নাম ছিল ইহুদা অথবা ইয়াহুজা। এখান থেকেই বনি ইসরাইলের ইহুদি গোত্র। ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস আমাদের সকলের কম বেশি জানা আছে। ওনাকে ওনার বড় ভাইয়েরা চক্রান্ত করে কুয়ায় ফেলে দিল। ওখান থেকে বণিকেরা পেল। বণিকেরা ওনাকে তুলে মিশরের বাজারে বিক্রয় করলো। যেহেতু দেখতে উনি অনেক সুন্দর ছিলেন, অনেক চড়া দামে বিক্রয় হলো। একটা সময় তিনি মিশরের খাদ্যমন্ত্রীর ঘরে অবস্থান করলেন। একটা সময় যৌবনে পদার্পণ করলেন। তাকে অপবাদ দিয়ে জেলে পাঠানো হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় জেল থেকে বের করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের সুপ্রিম পাওয়ারের অধিকারী বানায়া দিলেন। সর্বশেষ যখন ভাইদের সাথে ওনার মোলাকাত পরিচয় হয়ে গেছে, উনি সকলকে মাফ করে দিলেন। তিনি বললেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। সবাইকে ক্ষমার ঘোষণা দিয়ে তিনি জানায়া দিলেন যে শোনো, যেহেতু ফিলিস্তিনের অবস্থা এখন ভালো না, আর মিশরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে থাকা অবস্থায় যেই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, ওই আলোকে মিশরের তৎকালীন রাষ্ট্রপ্রধান যারা ছিল প্রস্তুতি গ্রহণ করার কারণে ওই দুর্ভিক্ষের মধ্যেও মিশর মোটামুটি ভালো এক অবস্থানে ছিল। উনি বললেন যে বাবা সহ একেবারে তোমরা যারা আসো সবাই ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে চলে আসো। এখানে বনি ইসরাইলের পরবর্তীতে অবস্থান শুরু হলো। দীর্ঘকাল তারা এখানে থাকছে। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। আস্তে আস্তে ক্ষমতার মসনদে কিবতি বংশ বসলো এবং তারা মূর্তি পূজক হওয়ার কারণে, আল্লাহ তাআলাকে অস্বীকারী হওয়ার কারণে বনি ইসরাইলদের উপরে তারা চেপে বসলো। দিন যাচ্ছে তাদের উপরে জুলুমের মাত্রা আরো কিবতি বংশের শাসকরা বাড়ানো শুরু করে দিল। ফিরআউন ছিল এদের মধ্যে অন্যতম একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন পরিস্থিতির মধ্যেও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। এর আগে আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে। তাহলে বনি ইসরাইলের পূর্বপুরুষের অবস্থান ছিল ফিলিস্তিনে। ওখান থেকে ওনারা হিজরত করে গেছেন কোথায়? একটু জোরে বলেন না, কোথায়? মিশরে গেছেন। দীর্ঘকাল তারা মিশরে থাকছে। মুফাসসিরিনে কেরাম লেখেন প্রায় 400 বছর তারা গোলামির জিনজিরে আবদ্ধ ছিল। তাদেরকে বিভিন্নভাবে কষ্ট, জুলুম, অত্যাচার সহ্য করা লাগতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। কিন্তু ফিরআউনের অবাধ্যতার পরিমাণ এতটা বেশি ছিল যে ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তো গ্রহণ করলো না, বরং সময়ের পরিবর্তনের সাথে সাথে তার অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন এটা বাড়তে থাকলো। দুনিয়াতে কার হেদায়েত হবে কার হবে না বলেন তো, এটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এরপরেও কিছু দৃশ্যমান বিষয় দেখে বোঝা যায় হেদায়েত হবে কি হবে না। আপনি যদি কোনো অবাধ্য মানুষকে কোরআন সুন্নাহর কথা বলে দাওয়াত দেন, একজন একটা পাপ করে, আপনি বুঝালেন যে ভাই দেখো কোরআনে হাদিসে এভাবে আছে,
এই পাপের কাজ করো না, গুনার কাজ করো না, এটার থেকে ফিরো, আল্লাহ তাআলা নারাজ হবে। কিছু মানুষ আছে গুনাহ করার পরেও যখন কোরআন সুন্নাহ দিয়ে তাকে বোঝানো হয়, সে ওই পাপ কাজ ছাড়ুক আর না ছাড়ুক, কমপক্ষে কোরআন হাদিসের কথা বলার কারণে সাময়িকভাবে হলেও নমনীয়তা প্রদর্শন করে। এমন লোক আছে না নাই? বলে ভাই যেহেতু কোরআন হাদিসে আসছে আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আর এক ধরনের মানুষ আছে, যেই মানুষগুলো পাপাচারে ডুবে আছে, গোনায় ডুবে আছে। আপনি যদি কোরআন হাদিস দিয়ে তাকে বোঝান, সুন্দর মতো নসিহত করেন যে এই গুনার কাজ আর কইরো না, এই নসিহত সে তো গ্রহণ করেই না, বরং উল্টা আরো বিরোধিতা করে ওই পাপ কাজের মাত্রা আরো বাড়ায়া দেয়। এমন লোক সমাজে আছে না নাই? আছে। প্রথম জনের হালত হলো, আশা করা যায় তার হেদায়েত নসিব হতে পারে, কিন্তু দ্বিতীয় আচরণকারীর সম্ভাবনা হলো এর হেদায়েতের সম্ভাবনা নাই, তবে আল্লাহ তাআলা যদি চান সেটা ভিন্ন কথা। ফেরাউনের অবস্থা ছিল এই দ্বিতীয় ব্যক্তির ন্যায়। দিন যাচ্ছে, যার অবাধ্যতার মাত্রা আরো বাড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, পয়গম্বর মূসা আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। দুইটা বিষয়, একটা হলো এই জুলুমের অবসান হবে, দ্বিতীয় বিষয় ওই যে বনি ইসরাইলদের পূর্বপুরুষের ভূমি ফিলিস্তিন, তখন ওটা খুব উর্বর এক জমিন ছিল, সুজলা সুফলা শস্য শ্যামলা এক ভূমি ছিল। আল্লাহ তাআলা চাইলেন ওই বরকতময় ভূমি, ওই জমিন পুনরায় আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলার নির্দেশে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের আধারে বনি ইসরাইলদেরকে নিয়ে পথ চলা শুরু করলেন। কোন দিকে যাবেন, কোন পথে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম রাতের আধারে ওই দিক নির্দেশনা অনুসারে পথ চলতে শুরু করলেন। চলতে চলতে রাতের শেষ প্রহরে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছালেন লোহিত সাগরের পাড়ে। ইতিমধ্যে ফেরাউনের কাছে ফেরাউনের গোয়েন্দা বাহিনী খবর দিয়ে দিছে যে ফেরাউন, আপনার দুশমন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের সবাইকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়। শত্রু তো হাতছাড়া হয়ে গেল। এবার ফেরাউন চিন্তা করছে এতকাল যা হইছে হইছে, এইবার একেবারে চূড়ান্তভাবে ওদেরকে শেষ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদের পেছনে ধাওয়া শুরু করলেন। রাতের আধার কেটে গেছে, দিনের আলো ফুটে উঠছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা এবার দেখতে পাইল ওই যে দূরে দেখা যায় ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে। ফেরাউনও দেখতেছে ওই যে মূসা আলাইহিস সালাম আর তার সাথীরা সাগরের পাড়ে অবস্থান করতেছে। ফেরাউন চিন্তা করতেছে আজকে এদেরকে পুরাপুরি ভাবে শেষ করা হবে। ওরাও চিন্তা করতেছে এতকাল তো যা হোক বেঁচেছিলাম, আজকে মরা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা সেই অবস্থার কথাও কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ